আসসালামু আলাইকুম। বিপিএল এ কিন্তু চট্টগ্রামের খোঁজ ছিল না। চট্টগ্রাম কিন্তু ঘুম থেকে অলরেডি কিন্তু জাগ্রত হইছে। যেটা আরো ২-৩ দিন আগে জাগ্রত হওয়ার কথা ছিল। যেটা আমার কাছে মনে হচ্ছে যে হয়তোবা চট্টগ্রাম বুঝেছিল যে না আমরা যে টিম গড়েছি হয়তোবা ২-৩ টা টিম ২-৩ টা ম্যাচ খেলবো, খেলে ২-৪ টা ফিক্সিং করে আমরা টাকা পয়সা তুলে নেবো। কিন্তু মামা সেরকম কোনো কিছু হবে না। বিসিবি ক্লিয়ার করে দিয়েছে এরকম কোনো কিছু করা যাবে না। বিসিবিও হয়তোবা সম্পৃক্ত আছে, হয়তোবা চট্টগ্রামের পাশে দাঁড়াইছে। তারা ঠিকঠাক ভাবে টিম পরিচালনা করতে পারছে না। তার পরিপ্রেক্ষিতে ২ টা বিদেশি সাইনিং যেটা হয়তো আগেই কিছুটা আন্দাজ করা আপনাদের। আজকে কিন্তু অফিসিয়ালি কিন্তু তারা কিন্তু জানায় দিল। একটা হচ্ছে পাওয়েল স্টার্লিং, যেটা জানেন আয়ারল্যান্ডের ওপেনার এবং মার্কেটে ব্যাটসম্যান। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছে, মোস্ট এক্সপিরিয়েন্স পারসন। বাংলাদেশে খেলার তার অনেক এক্সপিরিয়েন্স আছে, বিপিএল খেলারও এক্সপিরিয়েন্স আছে। সিলেটের হয়ে দীর্ঘদিন খেলেছে কিন্তু সে। সে কিন্তু এবার চলে যাচ্ছে বদ্দারদের বন্দরে। বন্দরের হয়ে কিন্তু এবার সে ওপেনিং এ খেলবে এবং বলা চলে যে পাওয়েল স্টার্লিং দুর্দান্ত লেভেলের একজন ব্যাটসম্যান। বিশেষ করে বাংলাদেশ কন্ডিশনে মিরপুর বাদে ভালো ব্যাট করে চালিয়ে থাকে। অনেক 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 এক্সপিরিয়েন্স টি-টোয়েন্টির ক্ষেত্রেও যদি বলেন আয়ারল্যান্ডের হয়ে কিন্তু তার অনেকগুলো রেকর্ড আছে এবং বলা চলে বিপিএলও কিন্তু 50+ স্কোর আছে তার কাছে। সব মিলিয়ে বলা চলে যে যদি আপনি হাই কোয়ালিটির প্লেয়ার কিন্তু চিটাগং কিনছে না বা ওরকম বড় নামের দিকে তারা না ছুটে মোটামুটি পারফর্মার যারা তাদেরকে নিয়ে কিন্তু দল সাজানোর চেষ্টা করছে। পাওয়েল স্টার্লিং অলরেডি অফিসিয়ালি তারা কিন্তু ঘোষণা দিয়েছে। দ্বিতীয় যে ওডিআই এবং টি-টোয়েন্টির ক্যাপ্টেন আসালাঙ্কাকে কিন্তু তারা কিন্তু দলে ভিড়িয়েছে চট্টগ্রাম। আসালাঙ্কার কথা যদি আপনি বলেন সেদিক থেকে আমি মনে করি যে মোস্ট ভালো একটা সাইনিং চট্টগ্রামের জন্য। কারণ বর্তমানে কিন্তু ভালো পারফরমারদের ভিতর আসালাঙ্কা কিন্তু একজন এবং ওডিআই টি-টোয়েন্টি মোটামুটি ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু ভালো পারফর্মার এবং আপনি যদি খেয়াল করে দেখেন টি-টোয়েন্টি ফরম্যাটটাতে শ্রীলঙ্কার এভারেজে যদি দেখেন, তার ক্যারিয়ারটাও যদি দেখেন, বোলিং সাইডটা যদিও অন ডাউন বা মিডল অর্ডারও ব্যাট করে থাকে, ওপেনিংও ব্যাট করেছে সে, টপ অর্ডার ব্যাটসম্যানও বলা যেতে পারে। সর্বোপরি আসালাঙ্কা কিন্তু চট্টগ্রামের জন্য খারাপ সাইনিং না। অন্তত অন্তত ঘুম থেকে উঠে কিছু তো ২টা কিনেছে। কদু হোক আর লাউ হোক আর আনাস হোক আর বা যেটাই হোক কিনেছে তো। আমার কথা হচ্ছে যে ভাই এত সুন্দর একটা টিম আপনি কিনলেন এতগুলো পয়সা খরচ করে। আহামরি কিন্তু যদি আপনি নর্মাল ক্রিকেটারও যদি নর্মাল বলতে কি ক্রিকেটার কেউ কিন্তু খারাপ না। যে ১০ লাখ টাকা দিয়ে ওখানে নিলামে নাম দিয়েছে সেও ক্রিকেটার, যে ৩ কোটি টাকার নাম দিয়েছে সেও ক্রিকেটার। বাট পারফরমেন্স কিন্তু অনেক লাখের উপরে নির্ভর করে। ১০ লাখ টাকার ক্রিকেটারও ভালো পারফর্ম করতে পারে। আপনি অনেক 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 নাম ছিল নিলামে, যেখান থেকে আপনি চাইলে কিন্তু ভালো ভালো এক সুন্দর একটা একাদশ সাজাতে পারতেন, কোনো ব্যাপার ছিল না। বাট ওই যে ঘুম দিছেন আপনি, সে এক ঘুম এখন পর্যন্ত ঘুম ভাঙে নাই। ফাইনালি অফিসিয়ালি যেহেতু ঘুম ভাঙছে, আসালাঙ্কা এবং পাওয়েল স্টার্লিং চট্টগ্রাম বন্দরে তারা হয়ে খেলবে এবং চট্টগ্রামের টিমটা এখন পর্যন্ত বিদেশির সংখ্যা দাঁড়ালো ৩টা। পাওয়েল স্টার্লিং, আবরার আহমেদ এবং হচ্ছে আসালাঙ্কা। অফিসিয়ালি যে ৩টা পাইলাম, বাদ বাকিগুলো জানা নেই। অফিসিয়ালি না আসা পর্যন্ত অন্তত চট্টগ্রামের বিষয়ে কোনো কিছু বলা যাবে না। বেস্ট অফ লাক চট্টগ্রাম, বদ্দারা ভালো কিছু করুক। বদ্দারা সবসময়ের জন্য দল ভালো সাজায়। বদ্দারা কিন্তু প্রতিবারই কুমা টিম হয়ে ভালো পারফরমেন্স করেও কিন্তু উপরে চলে যায়, ৪-এ কিন্তু চলে যায়, কোয়ালিফাই করে কিন্তু তারা। পরবর্তীতে যে জিনিসটা হয় যে বড় একটা কন্ডিশনে যায়, সেমির যায় বা তার উপরে ফাইনালে যাবে এরকম কন্ডিশনে যায় কিন্তু মামারা হেরে যায়। তো সেদিক থেকে বদ্দার এবার ভালো কিছু করুক, শুভকামনা মন থেকে জানাই। ওয়েলকাম আসালাঙ্কা এবং পাওয়েল স্টার্লিং চট্টগ্রাম বন্দরত। বেস্ট অফ লাক, ভালো থাকুন।